মাননীয় সভাপতি, আমি দুঃখিত, আমার অন্য একটা এঙ্গেজমেন্ট থাকার কারণে সকালে আসতে পারিনি। আসার পর থেকে যেটা বুঝতে পারলাম আর কি, এখানে যে আলোচনাটা আগায় এবার আবার একটু পিছায়, এটা ভালো একদিক থেকে, যে আলোচনার গভীরে ঢুকতেছি আমরা। যে প্রস্তাবটা নিয়ে আলোচনা হচ্ছে এটা অনেকটা কনক্লুশনে গিয়েছিল, মানে এনসিসির ফরমেশনটা চেঞ্জ করে যে আমরা একটা প্রস্তাব এনেছেন। তো এটা আমি মনে করি এই কমিশন, ঐক্যমত্য কমিশন, হাউসের সেন্টিমেন্ট, বিগত আলোচনা সবকিছু অ্যাকোমোডেট করে এনেছে। বিগত দিনে আলোচনায় আসছে, নামটা একটু বেশি হাই পাওয়ার কমিটির মতো লাগে। এদের নামটা চেঞ্জ করা, কি করা যায়, স্ট্রাকচারের মধ্যে কি পরিবর্তন আছে আমরা বলেছি। যেন আমাদের পক্ষ থেকে শুরু থেকে বলে আসছি, এখানে স্ট্রাকচারের মধ্যে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি বাইরে রাখা, সেভাবে প্রস্তাবটা আজকে উপস্থাপিত হয়েছে। 7 জনের সমন্বয় কমিটি। বারবার প্রশ্ন আসছে যে অনির্বাচিত এরকম কমিটি এত বড় নির্বাহী ক্ষমতায় আসবে কিনা। তা আমি স্টাডি করে দেখলাম যে এখানে 1 থেকে 5 জনে কিন্তু নির্বাচিত। আপার হাউস, লোয়ার হাউস, স্পিকার, বিরোধী দলের নেতা, প্রধানমন্ত্রী 4 জন, অন্যান্য দলগুলো মিলে আরেকজন প্রতিনিধি, তাও কিন্তু পার্লামেন্ট থেকে নির্বাচিত করবে, এটাই বোঝা যায় প্রস্তাবে। বাকি তাকে হলো প্রেসিডেন্টের একজন যোগ্যতা সম্পন্ন প্রতিনিধি দিবেন, আরেকটা আসছে হলো চিফ জাস্টিস, একজন জাস্টিসকে এখানে প্রতিনিধিত্ব দিবেন। তাহলে জাস্টিস তো আর নির্বাচিত নয়, এবং রাষ্ট্রপতি যেটা দিবেন যোগ্যতা সম্পন্ন, এটা দুদিকেই হইতে পারে, অনির্বাচিত, নির্বাচিত। যা হোক না কেন, 7 জনের যদি 5 জন নির্বাচিত হয় একটা বডির, তাহলে আমরা যেটা বলছি সংবিধানের স্পিরিটের খেলাফ। সংবিধানে বলা আছে নির্বাচিত প্রতিনিধিদের দিয়েই সরকার পরিচালিত হবে। তো ভোট এখানে আমরা কিন্তু ম্যাক্সিমাম এবং ম্যাক্সিমাম মেম্বার স্ট্রাকচারের মধ্যে পাচ্ছি, তাহলে এটা খুব বেশি ডিফারেন্স থাকছে না। সেকেন্ড হচ্ছে, আরেকটা প্রশ্ন আসতেছে, আমাদের বিজ্ঞ সালাউদ্দিন ভাই লাস্টে যেটা বলেছেন, কনক্লুশন কাছাকাছি এসেই উনি বলে দিয়েছেন, সুন্দরই বলেছেন। এখানে সরকারের কার্যক্রমের বাধা, আমি একটু এখানে বিনয়ের সাথে বলবো, এটা আরেকটু আমাদের উপলব্ধিতে যাতে আসে। কার্যক্রমের বাধা, কনস্টিটিউশনে প্রধানমন্ত্রীর কার্যক্রম বলা হয়েছে, এটা পুরো রাষ্ট্র ব্যবস্থার মাঝে সরকার পরিচালনার পদ্ধতির মধ্যে অনেকগুলো বিষয় আছে, আর এটা একটা বিষয়। সাংবিধানিক পদগুলোতে নিয়োগ, তাও কিন্তু এই কমিশন বা কমিশন না, এটা হলো এই বডি, নিয়োগের বডি, তারা সুপারিশ করবেন মাত্র, নিয়োগটা কিন্তু রাষ্ট্রপতি দিবেন, নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, আর এই বডি সুপারিশ করবেন, নিয়োগ দেবে রাষ্ট্রপতি। ডিফারেন্সটা শুধু এক জায়গায়, প্রধানমন্ত্রী সুপারিশ করবে না এই বডি সুপারিশ করবে। তাহলে আমরা ব্যালেন্স অফ পাওয়ার, ক্ষমতার ভারসাম্য, যেটা বারবার বলে আসছি বিপ্লবের চেতনায় এবং আমাদের সংবিধানের যে টোটাল ক্ষমতা পাওয়ার ফাংশনের মধ্যে যে আমাদের ব্যালেন্স নষ্ট হয়েছে, সংসদীয় কায়দায় যে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, সেখান থেকে ফেসিবাদের পতনের ঘটনা ঘটেছে। সেই জায়গায় যদি আমরা মসৃণভাবে আগাইতে চাই, নতুনভাবে আগাইতে চাই, তাহলে তো অবশ্যই এখানে একটা সংস্কার অপরিহার্য। সংস্কারের কথা আমরা বলছি ঠিকই, কিছু কিছু বিষয়ে আমরা ঐক্যমত পৌঁছি, যেমন আর্টিকেল 70 কথা বলেছি, এদিকে আবার 10 বছরের মেয়াদ নিয়ে প্রায় কাছাকাছি চলে গেছি। আমাদের মৌলিক সংস্কারের জায়গা কোনটি? মৌলিক সংস্কারের জায়গা হচ্ছে ক্ষমতা এককেন্দ্রীকরণ, যেটা ফেসিবাদের জন্ম দেয়। আবার প্রশ্ন ওঠে যে একজন প্রধানমন্ত্রী ফেসিবাদ হয়েছে বলে আগামী দিনে ফেসিবাদ হবেন, এটার গ্যারান্টি যেমন নাই, এই মাইন্ডসেট যেমন চেঞ্জ করতে বলা হচ্ছে, আবার এটাকে আমরা গ্যারান্টি দিতে পারবো হবেন না। এই জন্য সময় কাল প্রেক্ষাপটে এটা হতে পারে। সংবিধান তো আজকের একদিনের জন্য, একটি সরকারের জন্য, একজন ব্যক্তির জন্য, একজন প্রধানমন্ত্রীর জন্য নয়। এটা হলো রাষ্ট্রের সর্বোচ্চ দলিল।
রাষ্ট্রকে পরিচালিত করে তো এই আইনটি, এর উপর তার আইন নেই। তাহলে সেই জায়গায় যদি আমরা মৌলিক বিষয়গুলোতে সংস্কার আনি, এটা রাষ্ট্র লাভবান হবে ফিউচারের জন্য। এই জন্য আমি বলতে চাই, এখানে সুপারিশ করবে এরকম একটা কমিটি রাখার মধ্যে রাষ্ট্রের যে প্রধান নির্বাহী হিসেবে প্রধানমন্ত্রীর ক্ষমতা বা হাত পা বেঁধে দেওয়ার কথাটা আসছে, এটা আমি খুব বেশি আশঙ্কা করার জায়গাটাকে আমি মনে করি সেভাবে না নেওয়া উচিত। আমাদের লাস্ট পয়েন্ট, আমাদের আর্টিকেল 48(3)তে টোটাল কার্যক্রম কিন্তু প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত, নিয়োগ ইত্যাদি। তাহলে সেই জায়গায় তো অল্প একটু অংশ যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে ব্যালেন্স অফ পাওয়ারের জায়গাটা আমাদের প্রত্যাশার আলোকে সুনিশ্চিত হবে। আমি কথাটা শেষ করতে চাই এভাবে, আজকে যতটুকু আলোচনা হয়েছে সেই আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি কাছে এসেছি বলে আমার ধারণা। পরে সালাউদ্দিন ভাই যেটা বলেছেন 10 বছর মানেই যদি এটা এইগুলো এভাবে রাখা হয়, তাহলে না রাখলে আছি। তো এটা আমরা বিনয়ের সাথে অনুরোধ করি, উনি হয়তো দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে বলেছেন, এটাই স্বাভাবিক, দলের প্রতিনিধিত্ব করে। তো বৃহত্তরের স্বার্থে যদি আমরা আরেকটু চিন্তার সুযোগের জন্য সাইফুল ভাই প্রস্তাব করেছেন, রোববারে এটা কনক্লুশন দিতে পারেন। তবে অন রেকর্ড আজকে যে হাউসের সেন্টিমেন্ট আছে, এটা যেন আমরা সবাই একটু ধারণ করি, সে বিবেচনায় এনে আমরা এটাকে কনক্লুশন দিকে নিয়ে যেতে পারি। আজকে নিতে পারলে ভালো, যদি নাও নিতে পারি তাহলে আবার রোববারে সেটা সূচনা বক্তব্য যেন না হয়, এখান থেকে স্টার্ট না হয়। আমরা সবাই মিলে যাতে একটা কনক্লুশনে পৌঁছতে পারি। প্রতিটি ক্ষেত্রে আমার বিনীত অনুরোধ হচ্ছে, প্রতিদিন প্রচুর টাইম যাচ্ছে, আউটপুটটা একেবারেই পুয়ার মনে হচ্ছে। তবে হতাশ হওয়ার কিছু নাই, অগ্রগতিও আছে। ধন্যবাদ মাননীয় সভাপতি।